নমস্কার। আজকের ভিডিওতে এবছর নিট কাউন্সিলিং আজকের 14 আগস্ট থেকে রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে যাচ্ছে। রেজিস্ট্রেশনের ডেটসের ব্যাপারে বলে দেবো যে অল ইন্ডিয়া কোটার যে কাউন্সিলিং mcc.nic.in ওয়েবসাইটে হয়। কন্টিনিউ আজকে সারাদিন ওয়েবসাইটটা চেক করতে থাকবেন 1-2 ঘন্টা ছেড়ে ছেড়ে। আর আপাতত আমি সকালে একবার চেক করে নিলাম নিউ রেজিস্ট্রেশন বলে যে সেকশনটা থাকে কারেন্ট ইভেন্টস, ওখানে নিউ রেজিস্ট্রেশনের আপাতত তেমন কিছু আসেনি যে নিট ইউজিতে সিলেক্ট করে আপনি ফার্দার কিছু করবেন। আগে তো হবে ক্যান্ডিডেটস সাইন আপ করতে হবে, নিউ সাইন আপ করার পরে সাইন ইন করে বিভিন্ন ডকুমেন্টস ওইসব ব্যাপারটা আছে, রোল নাম্বার নাম টাম দিতে হবে। আপাতত সকালে দেখলাম আমি হয়নি, আমি কন্টিনিউ চেক করতে থাকবো অনলাইনে। যখনই দেখবো রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে যাচ্ছে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে ভালো করে দিয়ে দেবো। আর এমসিসির ওয়েবসাইটে নতুন একটা ইনফরমেশন বুলেটিন বলে একটা নোটিশ এসছে। আপনারা ই সার্ভিস অ্যান্ড শিডিউল mcc.nic.in-এ যাবেন, যাওয়ার পরে ই সার্ভিস অ্যান্ড শিডিউলে নতুন একটা এসছে যে ইউজি ইনফরমেশন বুলেটিন 2024 যা নিট ইউজি দিয়েছে। অনেক রকম ডাটা আছে, আপনাদের অনেক কোয়ারি থাকে, অনেক রকম প্রশ্ন থাকে, অনেক ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেনের অ্যান্সার দেওয়া আছে, নিট কাউন্সিলিং এর ব্যাপারে অনেক রকম সব কিছু ডাটা আপনি ওখান থেকে পেয়ে যাবেন। 70 পেজের একটা ইনফরমেশন বুলেটিন আছে, আমি ডাউনলোড করে নিয়েছি। আজকে ইভিনিং এর মধ্যে আমি একটা শর্ট আউট করে হাইলাইটস করে ভালো একটা ভিডিও বানিয়ে দেবো। মেন জিস্ট কি আছে, কি মেন মেন ইম্পর্টেন্ট পয়েন্টস আমি রিকোয়েস্ট করবো যারা এবছর নিট ইউজি দিয়েছেন, যাদের ক্যান্ডিডেটস আছে, যারা পেরেন্টস দেখছেন ভিডিওটা, ওই এমসিসির ওয়েবসাইটে গিয়ে ইনফরমেশন বুলেটিনটা ডাউনলোড করে একটু নোটবুকস নিয়ে যেই একটু লাইন করে করে লিখুন যেগুলো পয়েন্ট ওয়াইজ আপনার যেগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে। একবার অন্তত প্রত্যেকটি নিট ক্যান্ডিডেটসের কিংবা তাদের পেরেন্টসদের এই জিনিসটা একবার আমার মতে করে নেওয়া দরকার। আজকে ভিডিওতে অল ইন্ডিয়া কোটার কাউন্সিলিং এর যে আজকে 14 আগস্ট থেকে স্টার্ট হচ্ছে সেটার পেমেন্ট আর রেজিস্ট্রেশন ডেটস এর ব্যাপারে কিছু বলবো। রেজিস্ট্রেশন আজকে থেকে স্টার্ট হচ্ছে, চলবে 14 থেকে 20 আগস্ট পর্যন্ত। আর রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে যাবে 14 আগস্ট, 20 আগস্ট পর্যন্ত চলবে। আর রেজিস্ট্রেশন হয়ে গেলে চয়েস ফিলিং করতে হবে আপনার মার্কসের ভিত্তিতে, কোন ক্যাটাগরির ভিত্তিতে কলেজের অপশান সব চলে আসবে। কলেজের অপশান এলে আপনার 16 আগস্ট থেকে চয়েস ফিলিং হয়ে যাবে। চয়েস ফিলিং হয়ে গেলে চয়েস লক করে দিতে হবে, ঠিক আছে? ওটা চলবে 20 আগস্ট পর্যন্ত। আর ওটার রেজাল্ট চলে আসবে 23 আগস্ট। তো 23 আগস্ট আপনি জানতে পেরে যাবেন ফার্স্ট রাউন্ড অল ইন্ডিয়া কাউন্সিলিং মধ্যে দিয়ে কোন কলেজ হয়েছে। আর ওয়েস্ট বেঙ্গলের কাউন্সিলিং এর ব্যাপারে আপাতত ডাব্লিউবিএমসিসির ওয়েবসাইটে হয়তো এমন কোনো নতুন কিছু নোটিশ আসেনি, এগুলো আমি অলরেডি জানিয়ে দেবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যত তাড়াতাড়ি আসবে আমি তত ভালো একটা ভিডিও করে করে দেবো, প্লিজ করে দেবো। আর পেমেন্টের ব্যাপারে বলবো অল ইন্ডিয়া কাউন্সিলিং এর কেমন কি। তো দেখুন, মেনলি অল ইন্ডিয়া কাউন্সিলিং এর মধ্যে দিয়ে দুরকম জিনিসে, দুরকম কলেজে, 2-3 রকম কলেজে অ্যাডমিশন হয়ে থাকে। একটা হচ্ছে কি অল ওভার ইন্ডিয়া যত রকম গভর্নমেন্ট প্রাইভেট কোটা কলেজ আছে সেগুলো 50%, অল ইন্ডিয়া কোটার সেই সব কলেজে 15% সিট, মানে সবগুলো আমাদের অল ওভার ইন্ডিয়াতে, ঠিক আছে, যতগুলো গভর্নমেন্ট কিংবা প্রাইভেট কলেজ এরকম কিছু কিছু আছে, তাদের যদি 100টা করে সিট থাকে প্রত্যেকটা কলেজে, তার 15% সিট মানে 15টা সিট অল ইন্ডিয়া কাউন্সিলিং এর মধ্যে দিয়ে যাবে। তারপর সেন্ট্রাল ইউনিভার্সিটির সবগুলো সিট, তারপর ডিমড ইউনিভার্সিটির সবগুলো সিট, 100টার মধ্যে 100টা সব অল ইন্ডিয়া কাউন্সিলিং এর মধ্যে দিয়ে এই হয়, ঠিক আছে, অ্যাডমিশন হয়। এবার অল ইন্ডিয়া কোন কাউন্সিলিং এর জন্য কোন কলেজের কিরকম কি আপনার ফি স্ট্রাকচার, ওটার ব্যাপারে একটু জেনে নেবো। অ্যাকচুয়ালি ফি স্ট্রাকচার না, রেজিস্ট্রেশন ফি এর ব্যাপারে জানবো। যেমন 15% অল ইন্ডিয়া কোটা এবং সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য যারা আনরিজার্ভ ক্যাটাগরি থেকে আছে, মানে জেনারেল ক্যাটাগরি থেকে যারা আছে, তাদের এবার দু রকম কাউন্সিলিং ফি থাকে। একটা কাউন্সিলিং ফি যেটা নন রিফান্ডেবল হয়, যেটা রেজিস্ট্রেশনের সময় পে করতে হয়, যেটা পরে আর আপনি পাবেন না। রেজিস্ট্রেশন কাউন্সিলিং প্রসিডিওর কাউন্সিলিং কমিটি ওদের জন্য এটা মেনলি দেওয়া হয়। আর একটা থাকে যেটা সিকিউরিটি ডিপোজিট। সিকিউরিটি ডিপোজিট মানে এটা আপনাকে জমা দিতে হবে কাউন্সিলিং এর প্রসেসের সময়, আর যেটা পরে আপনাকে ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে, কিংবা কলেজের ফিসে ওটা অ্যাডজাস্ট হয়ে যায়। তো 15% অল ইন্ডিয়া কোটা সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে যারা জয়েন করবে, আনরিজার্ভ ক্যাটাগরি মানে জেনারেল ক্যাটাগরি, তাদের যেটা কাউন্সিলিং ফি যেটা নন রিফান্ডেবল আছে সেটা 1000 টাকা। আর যেটা রিফান্ডেবল যে সিকিউরিটি ডিপোজিট আছে সেটা হলো 10,000 টাকা। এই ক্ষেত্রে 15% অল ইন্ডিয়া কোটা সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে যারা এসসি এসটি ওবিসি, ঠিক আছে, যারা আছে তাদের কাউন্সিলিং ফি যেটা নন রিফান্ডেবল সেটা 500 টাকা। আর সিকিউরিটি ডিপোজিট যেটা রিফান্ডেবল সেটা হলো 5,000 টাকা। এবার ডিমড ইউনিভার্সিটির ব্যাপারে আছে। ডিমড ইউনিভার্সিটি খুবই মানে নিজস্ব একটা প্রাইভেট কলেজ বলতে পারো, তার কোনো এর মধ্যে কারোর ইউনিভার্সিটি আলাদা কোনো ইউনিভার্সিটির আন্ডারে থাকে না, একটা ক্যাম্পাসের মধ্যেই সব রকম ব্রাঞ্চ থাকে। অল ওভার ইন্ডিয়াতে একটাই ব্রাঞ্চ থাকে তাদের, মানে খুবই দামি একটা প্রাইভেট কলেজের মতো ডিমড ইউনিভার্সিটি বলে। ডিমড ইউনিভার্সিটির 100% যে থাকে ওটাও অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের মধ্যে দিয়ে, এমসিসি কাউন্সিলিংয়ের মধ্যে হয়ে থাকে। এখানে যেই ক্যাটাগরি আসুক না কেন তাদের কাউন্সিলিং ফি আমাদের দিতে হবে 5,000। আর একটা সিকিউরিটি ডিপোজিট যেটা হিউজ অ্যামাউন্ট, ডিমড ইউনিভার্সিটির জন্য হিউজ অ্যামাউন্ট সিকিউরিটি ডিপোজিট দিতে হয়, যেটা হলো 2 লাখ টাকা। আর এটা নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার নেই।
আর সিকিউরিটি ডিপোজিট আপনার যদি কলেজ না হয় তো ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে, আর যদি কলেজে জয়েন করেন আপনি পেয়ে যাবেন ব্যাংকে। আর আপনি যদি চান কলেজের ফিসটা অ্যাডজাস্ট করা হোক, ফিসটা অ্যাডজাস্টও হয়ে যায়। তো এই নিয়ে চিন্তার কোনো ব্যাপার নেই, এগুলো ঠিকঠাক ভালোভাবেই অ্যাডজাস্ট হয়ে যায়, পয়সা এরকম চিন্তা থাকে না। কিন্তু সব থেকে বড় চিন্তা থাকে ডিমড ইউনিভার্সিটির 2 লাখ টাকা, কারণ এখানে টাকার পরিমাণটা হিউজ, কিন্তু এখানে কোনো অসুবিধা হয় না, যার যেরকম থাকে সব জিনিস ঠিকঠাক প্রসেসে হয়ে যায়। তো আমি কি ক্লিয়ার করতে পারলাম ডাউটটা? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে করুন। আর এইসব জিনিস যে এইসব করছি ইনফরমেশন বুলেটিন বলে, আজকের সকালে চেক করলাম এবিসির ওয়েবসাইটে চলে এসেছে ইনফরমেশন বুলেটিনে যান, অনেকের অনেক রকম কোশ্চেন থেকে অনেক কোশ্চেনের অ্যান্সার ভালো করে দেওয়া আছে, এই জিনিসগুলোর ব্যাপারে জানতে পারবেন। আমি আজকের সন্ধ্যার মধ্যে চেষ্টা করবো ইনফরমেশন বুলেটিনটা পড়ে হাইলাইটস করে সেই জিনিসগুলো দেওয়ার আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। বাকি আমার যা লাগছে আগস্ট সেপ্টেম্বর আমার রেজাল্ট চলে আসছে ফার্স্ট কাউন্সিলিং 23 আগস্ট, মানে জয়নিং আগস্ট থেকে হবে না। সেপ্টেম্বর মোটামুটি সেপ্টেম্বরের ফার্স্ট উইক সেকেন্ড উইক থেকে কিংবা থার্ড উইক থেকে ফার্স্ট সেশন তোমাদের স্টার্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, সেপ্টেম্বর কিংবা অক্টোবর, অক্টোবর তো 1 তারিখ থেকে কনফার্ম হয়ে যাবেই, কিন্তু সেপ্টেম্বরের সেকেন্ড উইক থার্ড উইক থেকে 9-10 সেপ্টেম্বর থেকে ম্যাক্সিমাম কলেজে হয়ে যেতে পারে। এবছরের যে নতুন সেশন যারা এমবিবিএস বিডিএস নার্সিং কোর্সে জয়েন করছে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এর দ্বারা যাদের জয়েন হয়ে যাবে। তো আজকে ভিডিও এটাই ছিল। মেনলি আজ 14 আগস্ট আমাদের নিটের কাউন্সিলিং স্টার্ট হচ্ছে। এবছর নিট ইউজি দ্বারা 5ই মে এক্সাম দিয়েছিল, অনেক রকম কন্ট্রোভার্সি হয়েছিল, অনেক রকম ব্যাপার হয়েছিল, গ্রেস মার্ক, অনেক স্টুডেন্ট অনেক টেনশনে ছিল কবে থেকে কি কাউন্সিলিং হবে, অনেক ডিলেট হতে যাচ্ছিল। অ্যাট লাস্ট আজকে থেকে কাউন্সিলিং স্টার্ট হচ্ছে, এটা খুবই ভালো কথা। তো আমি উইশ করবো সবাই যারা আছো নিটের ক্যান্ডিডেটস, যে উইশ করবো যে তোমরা যেই কলেজটা চাইছো আশা করছো তোমাদের সেই কলেজটা পেয়ে যাবে। আর যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে লিখতে পারো। আর আমার পার্সোনাল যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, কোনো রকম যদি কোনো অসুবিধা হয় নাম্বার সেভ করার পরে ওখান থেকে গিয়ে আমার ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। আর আমি একজন বিডিএ স্টুডেন্ট, ইন্টার্নশিপ চলছে, কোনো রকম যদি কোনো কোশ্চেন থাকে আমি অনলাইনে এসে পেড কনসালটেশন দিই এইসবের ব্যাপারে। আর খুবই মিনিমাম প্রাইসে বিডিএস কোর্সের ব্যাপারে যদি ডিটেলস জানতে চাও কেমন কি ব্যাপারটা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ভালো করে অনলাইনে বুঝে দেবো এইসব জিনিস। আর কোনো রকম কোশ্চেন হয়তো জিজ্ঞেস করতে পারবো, ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে নাম্বার দেওয়া আছে। আর দুটো রিকোয়েস্ট করবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, আর একটা হোয়াটসঅ্যাপে আমার গ্রুপ আছে, অনেক মেডিকেল স্টুডেন্ট ডেন্টাল স্টুডেন্ট জয়েন আছে, রিকোয়েস্ট করবো এই গ্রুপে জয়েন করে যাওয়ার জন্য। লিঙ্ক কমেন্ট ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। নমস্কার।